আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা থামলাইন থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা আসছি। তো আমার কিন্তু অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, এটা কিন্তু একদম নতুন চ্যানেল, আর এই চ্যানেলের ফার্স্ট ভিডিও কিন্তু এটা। একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে অবশ্যই আশা করি আপনাদের উপকারে আসবে, অপকার হবে না। হ্যাঁ, তো আমার কিন্তু অলরেডি 22,000 প্লাস সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটাতে মনিটাইজেশন অন করা। তো আমি কিন্তু ওইটাতেও কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও দিই। ওই চ্যানেলের নাম হচ্ছে জিএসএম পয়েন্ট সুজন। তো আমি ভাবলাম ওই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এলোমেলো, মানে আমার কাছে যেন কেমন লাগে। তো ওইটার থেকেও অনেক সাবস্ক্রাইবার আমাকে ফোন করলে এবং কি বিভিন্ন সাইট থেকে কন্ট্যাক্ট করে বলে যে ভাই, আপনি আমাদের জন্য নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেন, আর ওইখানে স্টেপ বাই স্টেপ আমাদের মাঝে এরকম ভিডিও দেন যেন আপনার ভিডিও দেখে আমরা সার্ভিসিংয়ের কাজটা মোটামুটি শিখতে পারি। মোট কথা হচ্ছে একটা ট্রেনিং সেন্টারে যেরকম শিক্ষা দেয় আপনাদেরকে, হয়তো বা ওইটা বাস্তব। হ্যাঁ, আর আমি দিচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তবে আশা করি এই ভিডিওটা যদি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ 100 থেকে 100% শিখতেই পারবেন। বন্ধুরা, আপনারা সকলের উদ্দেশ্যে বলি, ভিডিওটাকে স্কিপ করবেন না। তো এখন আসি আমরা কেন নতুন চ্যানেলটা খুললাম। কারণ হচ্ছে ওই চ্যানেলে আমার ভিডিও আবিজাবি, মানে দেখা গেছে যে সিরিয়াল নেই। তো যেই কারণে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করব। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আপনারা কিন্তু অনেকেই, আমি এই পর্যন্ত অনেক স্টুডেন্টদের সাথে কথা বলছি যারা বিভিন্ন থেকে আসে, ট্রেনিং সেন্টার থেকে আসে। সব ট্রেনিং সেন্টার কিন্তু এক না, বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে আসে। ওনাদের কাছে আমি জানতে চাইছি যে ভাই, আপনারা কতদিনে ট্রেনিং করছেন। হ্যাঁ, তো এখানে ওনারা বললো যে ভাই 2 মাসের ট্রেনিং করছি, কেউ বলছে 3 মাসের ট্রেনিং করে আসছি আমরা। তো এখন আসি আমরা, অনেক ট্রেনিং সেন্টার কিন্তু আছে যে বলে থাকে আপনাদেরকে 3 মাসে শিখিয়ে দিবে, 2 মাসে কাজ শিখিয়ে দিবে। হ্যাঁ, তো আসলে কিন্তু সম্পূর্ণ কথাটা হচ্ছে আমি বলতে চাই যে বানোয়াট। এবং এখানে অনেকে কমেন্টস করতে পারে যারা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আসছেন, অথবা ট্রেনিং সেন্টারের বড় বড় যারা এডমিন আছেন, তারা এই ভিডিও যদি আপনাদের চোখের সামনে পড়ে থাকে, হয়তো বা আপনারা বিভিন্ন খারাপ মন্তব্য করতেই পারেন, স্বাভাবিক। তো এখন বিষয়টা হচ্ছে কেন ভাই অসম্ভব। কারণ হচ্ছে আমি একটা কথা বলতে চাই, ট্রেনিং সেন্টারে কারা যাবে? বলে ভাই তাহলে ট্রেনিং সেন্টারে এত লোকগুলো কোথায় থেকে আসে? হ্যাঁ, আমি একটাই কথা বলতে চাই ভাই, ট্রেনিং সেন্টারে আপনার মতো আমার মতোই লুকে আসে, কিন্তু কোথায় থেকে আসে, কেন আসে? হ্যাঁ, এখানে কেউ বুঝে যায়, কেউ না বুঝে যায়। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আপনি যদি চান যে আপনি পড়ালেখা করবেন, শিখবেন, ভালো কথা, কিন্তু শুরুতে আপনাকে কি করতে হবে? বেসিক শিখতে হবে। বেসিক শিখে তারপরে আপনাকে অ্যাডভান্সের কাজ করতে হবে। তো ওই ট্রেনিং সেন্টার কাজগুলো কি, ট্রেনিং সেন্টারের কাজগুলো কারা যাবে? যারা অ্যাডভান্স কাজ করবে তারাই ওইখানে যাবে। হ্যাঁ, বেসিক যারা করবে তারা যাবে যদি তার পকেটে টাকা থাকে। আপনার পকেটে টাকা আছে, আপনি বেসিক অ্যাডভান্স পুরোটা কাজে শিখতে পারবেন। কিন্তু ওইখানে 3 মাসে না ভাই, 6 মাসে শিখেন, 8 মাসে শিখেন, সমস্যা নাই। হ্যাঁ, তাই এখানে আমি যে বিষয়টা ক্লিয়ার করতে আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করা, যে বিষয়টা ক্লিয়ার করব আপনাদের মাঝে, বিষয়টা হচ্ছে যে ওইখানে আপনি যদি দেখা গেছে একদমই বিগিনার হয়ে থাকেন, একদম নতুন হয়ে থাকেন, আমি জানি আপনারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও ঘাটাঘাটি করে আমার এই ভিডিওটা এই মুহূর্তে আপনারা কন্টিনিউ করতেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা ওইখানে নতুন যারা আছেন, একদম বিগিনার যারা আছেন, বিগিনাররা সরাসরি ট্রেনিং সেন্টারে না গিয়ে আপনার আশেপাশে থানা ভিত্তিক হোক বা জেলা ভিত্তিক হোক, হ্যাঁ, ওইখানে যদি ভালো শপ থাকে ওইখানে আপনারা সময় দেন, মিনিমাম 6 মাস সময় দেন। আপনারা কিভাবে বুঝবেন ওই শপটা ভালো বা খারাপ, বা কাজ জানে বা না জানে? ওই শপের আশেপাশে 2 দিন সময় কাটান, 2-1 দিন চলাফেরা করেন, তাহলে বুঝতে পারবেন ওইখান থেকে কি পরিমাণ কাজ ডেলিভারি দিতে আছে, এবং কি কি ধরনের কাজ ডেলিভারি দিতে আছে। তো তার জন্য বলবো আপনারা সর্বপ্রথমেই, হ্যাঁ, আপনারা যদি বেসিক শেখার ইচ্ছা থাকে, মানে টোটালি সার্ভিসিং শেখার ইচ্ছা থাকে, মোবাইল সার্ভিসিং শেখার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম আপনার গ্রামে একটা দোকানে 6 মাস সময় দিন। কিন্তু আজে বাজে দোকান না ভাই, যেগুলোতে কাজ জানে না ভাই, তাতাল ধরতে পারলে আর হটগান ধরতে পারলে যে মিকার, এটা না। বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, কেউ আমার কথাগুলো মাইন্ডে নিয়েন না, কারণ হচ্ছে আমি তাদের উদ্দেশ্য করে কথা বলতে আছি যারা কিছু কিছু টেকনিশিয়ান আছে, যারা দেখা যাচ্ছে আপনার শুধু হটগান আর তাতালটা ধরতে পারে, অন্য কিছু কাজ জানে না ভাই। অনেক টেকনিশিয়ান এরকম আছে নামে, কিন্তু কাজে কিন্তু তারা টেকনিশিয়ান না। তো তাদের কাছে যদি আপনার 6 মাস না 1 বছর উপরে থাকেন, সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না আপনাদের। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে
আপনারা যদি ভালোভাবে সার্ভিসিং শিখতে চান সেই ক্ষেত্রে আপনার আশেপাশে একটা শপের মধ্যে আপনি মিনিমাম 6 মাস সময় দেন। এটা হচ্ছে আপনার বেসিক। ওই দোকানে আপনি যদি সময় দেন, তাদের কাছ থেকে কাস্টমারের সাথে কিভাবে ডিল করে, কাস্টমারের সাথে কিভাবে কথা বলে, কোন কাজটা কত টাকা বিল করে এবং কি কোন কাজটা কিভাবে করে, 6 মাসে আপনার বাড়ি থেকে আসা যাওয়া করে কাজটা আপনি মোটামুটি আওতাভুক্ত হইলেন ওই কাজের। তারপরে আপনি একটা ট্রেনিং সেন্টারে যান, গিয়ে আপনি ওইখান থেকে অ্যাডভান্স লেভেলের কাজটা শিখেন, 2 মাসে হোক 3 মাসে হোক, তখন আশা করি আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন সফটওয়্যার এবং কি হার্ডওয়্যারের। হ্যাঁ, আর এখানে যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বিভিন্ন ট্রেনিং সেন্টার যখন আপনি জানতে চাইবেন, ফোন দিবেন, ওনারা আপনাকে বলবে যে ভাই আসেন আমাদের কাছে, আমরা কে বলছে 2 মাসে পারবো না, 3 মাসে পারবো না, আপনি একবার আসেন আমাদের যেই সেন্টার ট্রেনিং সেন্টারটা আছে এটা ভিজিট করে দেখেন। তবে ওইখানে গেলে তাদের সাথে কথা বললে আপনার মনটা অন্যরকম হয়ে যাবে, তখন আপনি নিজেই করবেন যা ভর্তি হয়ে যায়। কিন্তু ভর্তি হওয়ার 3 মাস পর আপনি বুঝতে পারবেন আপনি 20,000 30,000 টাকা দিয়ে কী শিখলেন। তো তার চেয়ে ভালো আমরা জানি আমরা মধ্যস্তর ফ্যামিলির ছেলে, তো সেই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের টাকাগুলো যেন জলে না যায়, নষ্ট না হয়। আপনি ট্রেনিং সেন্টারে যাবেন, আপনি আগে বেসিকটা শিখেন। এখন আপনি হাই স্কুলও পড়বেন, ক্লাস 10-এ পড়বেন, শুরুতেই যদি আপনি ক্লাস 10-এ ভর্তি হইতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লাস 10-এর বই পড়তে পারবেন না। আপনি শুরুতে 1 বা 2-এতে ভর্তি হতে হবে, অথবা প্লেতে বা নার্সারিতে ভর্তি হবে। তখন আপনাকে বিভিন্ন অক্ষর শেখানো হবে, সরু সরিয়া ABCD, এগুলো অক্ষরগুলো শেখানো হবে আপনাকে, তারপরে আপনি রিডিং করতে পারবেন, তাই না? তো আমার একটাই আপনাদের প্রতি দাবি থাকবে, আপনারা যদি ভাই আপনাদের টাকা থাকে আপনারা ট্রেনিং সেন্টারে যাইতে পারেন, আমার কোনো আপত্তি নাই। যদি আপনারা টাকা নষ্ট করতে না চান সেই ক্ষেত্রে আপনার আশেপাশের একটা শপ থেকে আপনি 6 মাস ট্রেনিং দেন। যদি ওই শপে যদি দেখেন ভালো ডেলিভারি দেয় মোবাইল, যদি উনি 20,000 টাকা চায়, ওনাকে আপনি 20,000 টাকা দেন ভাই। 20,000 টাকা দিয়ে আপনি ওনাদের কাছ থেকে মোটামুটি ভালো করে 6 মাস দেখেন, কাজগুলো দেখেন এবং কি বোঝেন কাস্টমারের সাথে কিভাবে কথা বলে। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আমরা কিন্তু কাস্টমারের কাছ থেকে একটা মোবাইল, দেখা গেছে আমাদের কাছে যে কাস্টমার মোবাইলগুলো দিয়ে যায়, এখানে কিন্তু অনেক ফোন আছে 2 দিন সময় লাগে, 3 দিন সময় লাগে। কেন? আমরা গ্রামে দোকানদারি করি, ওই ক্ষেত্রে কিন্তু আমরা ঢাকা থেকে একটা আইসি এনে লাগাই দিতে হয় মোবাইলের মধ্যে, তারপর আমাদের কাজটা কমপ্লিট হয়। তো ওই ক্ষেত্রে লাগাইতে গেলে আমাদের যে 2 দিন সময় লাগে আসা যাওয়া করতে, ঢাকা থেকে মালটা আসতে কুরিয়ান সার্ভিসে, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের যদি বলি, আমরা শুরুতে বলি ভাই আপনার ফোনটা ঠিক করতে 3 দিন সময় লাগবে, যদি ঠিক করেন তাহলে দিয়ে যান, কাস্টমার কিন্তু দিবে না। আপনি কাস্টমারকে বুঝাইতে হবে, বুঝেই বলতে হবে। যেমন এই বুঝটা কোথায় পাবেন আপনি? ওই বুঝটা পাবেন আপনি যেই দোকানে থাকবেন, যেই শপে আপনি ঢুকবেন, ওই শপে গেলে তাদের কাছ থেকে আপনি কথা বলার স্টাইলটা শিখতে পারবেন। আমরা কিন্তু দেখা গেছে আমরা যে আমাদেরও শপ আছে, যেমন আমারও শপ আছে, আমার দোকানে কিন্তু অলরেডি কয়েকজন কাজ শিখছে। আর তাছাড়া যে আমি কিন্তু কাউকে কাজ শিখাচ্ছি না, আমার কিন্তু কোনো ট্রেনিং সেন্টার নেই। হ্যাঁ, তো আমি টাকার বিনিময়ে কাউকে কাজ শিখাচ্ছি না, আমার কোনো ট্রেনিং সেন্টার নেই। আর আশেপাশে আমার এলাকার আশেপাশে যারা দেখা গেছে অসহায় ফ্যামিলির ছেলে, আমি ওই ছেলেগুলোকে দেখা গেছে কাজ শিখাই, অসহায়, যার চলার মতো কোনো এবিলিটি নেই। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে, আর আমার এটা শহরও না ভাই যে আমি শহর এখানে 10 জন লোক এনে কাজ শিখাবো, আর আমার এরকম কোনো চিন্তাধারাও নাই। হ্যাঁ, যে আমি অনলাইনে লুকাইসে কাজ শিখাবো। কারণ যদি আমার এখানে আসার পর 20,000 30,000 টাকা খরচ করে কাজ শিখতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু সে আমার সামনে গালি না দোক, আমার পিছনে গিয়ে একটা গালি হলেও দিবে। তো তার কারণে আমি চাচ্ছি না যে কারো গালি শোনার জন্য। তো আমি আপনাদেরকে একটা কথা এই বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আপনাদেরকে, যদি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও এখন থেকে স্টেপ বাই স্টেপ দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও আমি কথা দিলাম 6 মাস আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন, এক একটা ভিডিও দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন। এক একটা ভিডিও দিব, সর্বপ্রথমে কিন্তু বেল আইকনটিতে ক্লিক করার কারণে আপনাদের কাছে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এক একটা ভিডিও দেখবেন, দেখার পর আপনারা বুঝবেন যে আসলে আমার ভিডিও থেকে আপনারা শিখতে পারেন কি না। যদি শিখতে না পারেন আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে এবং কি ডিসলাইক দিয়ে ভিডিওতে বের হয়ে যাবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার একটাই দাবি, আমি আপনাদের প্রতি আমি কেন এভাবে রিকোয়েস্ট করে বলছি বারবার, কারণ আমার কথা হচ্ছে আমি চাচ্ছি আমাকে বিভিন্ন সাবস্ক্রাইবার আমার ওই চ্যানেলের, যেটা আমার পুরান চ্যানেল GSM পয়েন্ট সুজন, ওই চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে অনেক সাবস্ক্রাইবাররা আমাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করে থাকে যে ভাই আপনারা এখানে নিয়ে আমাদেরকে একটু কাজ শিখান। কেউ বলে ভাই আমি অসহায়, আমাকে যদি একটু কাজটা শিখাইতেন। কেউ বলে ভাই আমাদেরকে যদি ভিডিও কলের মাধ্যমে যদি কোনো ক্লাস নিতেন। তো এখন আমি সব কিছু চিন্তাধারা করে মিলিয়ে বুঝতে পারলাম যে আপনাদেরকে আমি যদি প্রত্যেক সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করি, আর এইভাবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করি, হয়তোবা আজকে আমি আপনাদের সাথে সরাসরি মুখে কথা বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য,
প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে এই মাইক্রোস্কোপ দিয়ে এবং কি কি টুলস লাগে যাবতীয়, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বেসিক টু অ্যাডভান্স কাজ করার জন্য, এবং কি কোন সময় কোন পদক্ষেপগুলো নিতে হয়, কোন কাজগুলো কিভাবে করতে হয়, সেটা আপনাদের মতামতের উপরে ডিপেন্ড করবে। আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিব, এবং কি আপনারা কখন কোন ভিডিওটা চান, কখন কোন ধরনের কাজ চান, সেটা আমাদেরকে কমেন্টস করবেন। আশা করি আমরা কমেন্টসের উত্তর আপনাদেরকে দিব, এবং কি আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে ধরুন আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে একদিন কথা বলবো, আমাদের ফোনে কি থাকে, মাউথ স্পিকার থাকে, রিঙ্গার স্পিকার থাকে, হেয়ার স্পিকার থাকে, ক্যামেরা থাকে, ফ্ল্যাশ থাকে, ডিসপ্লে থাকে, গ্রাফিক্স আইসি থাকে, লাইটিং আইসি থাকে, সিপিইউ থাকে, র্যাম থাকে, ইএমএমসি থাকে, এবং কি নেটওয়ার্ক আইসি থাকে, আরও বিভিন্ন আইসি থাকে। আপনাদেরকে সব আইসির সাথে পরিচয় করাবো, কোন আইসি কিভাবে কাজ করে, হ্যাঁ, এবং কি চার্জিং আইসিও আছে, কোন আইসি কিভাবে কাজ করে, প্রত্যেকটা আইসির কাজ আমি খাতা কলমে এবং কি প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। যদি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের মাঝে আমি অনেকক্ষণ ধরেই কিন্তু বকবক করছি। কেন বকবক করছি? এই কারণেই বকবক করছি যেন আপনাদের টাকাগুলো জলে না যায়। আর যদিও বা আপনাদের অনেকে বলতে পারেন, যদি ভাই কাজ যদি ট্রেনিং সেন্টারে গিয়ে না শিখতে পারে তাহলে কেন এত এত মানুষ ট্রেনিং সেন্টারে যাচ্ছে? আপনি কি আমাদেরকে বোকা বানাচ্ছেন বা আমাদেরকে উল্লু বানাচ্ছেন? বিষয়টা ভাই এরকম না। আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমি ট্রেনিং সেন্টারের নাম বলবো না। এই রিসেন্টলি 3 দিন আগে আমার এলাকার এক ছোট ভাই আমার এখানে আসছে একটা ফোন ঠিক করানোর জন্য। তো ঠিক করানোর জন্য আসছে, তো সে বলল যে ভাই আমি তো ঢাকা থেকে ট্রেনিং নিয়ে আসছি আজকে বাড়িতে আসছি, আজকে 10 থেকে 12 দিন হয়। তো জিজ্ঞেস করলাম কোন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিছো? তখন বললো যে অমুক একটা ট্রেনিং সেন্টার থেকে। আমি ট্রেনিং সেন্টারের নাম এখানে বলছি না, কারণ আমি চাচ্ছি না ওই ট্রেনিং সেন্টারকে ছোটো করার জন্য। তখন ওকে জিজ্ঞেস করলাম তোমাকে কী কাজ শিখাইছে? তো বলছে, ওদের সাথে যখন আমি সরাসরি কথা বললাম, ভাই সরাসরি কথা বলার পরে ওনারা বলছে যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ, সম্পূর্ণ কাজ শেখাবে, আমি সব কিছুই পারবো। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি যখন গেছো তখন কি কিছু জানতা? তো বলে না, আমি কিছুই জানতাম না, একদমই নতুন। তো এখন কি জানলাম? পরে উনি বলতেছে যে ছোটো ভাই বলতেছে যে আমি তো আজকে 3 মাস ট্রেনিং করে আসছি, 3 মাসে আমি যতটুকু শিখলাম, মোবাইলটাকে খুলতে পারি ঠিকঠাক মতো, মোবাইলটাকে ফিটিং করতে পারি, এবং কি কিছু কিছু আইসির নাম আমি বলতে পারি। তো তোমার কি 3 মাসে এতটুকুই? কয় জি ভাই, আমার 3 মাসে এতটুকুই, আর কিছু শিখাই নাই। কয় ওনারা বলছে যে আরও সময় দিতে হবে, এবং কি আরও টাকা আমার ইনভেস্ট করতে হবে, খাওয়া থাকার টাকা, আরও অনেক কিছু টাকা ওর কাছে চাইছে। চাওয়াতে সে বলছে না আমি এখানে আর থাকবো না, আমি চলে যাব। তখন সে বাড়িতে চলে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে ভাই ওই ট্রেনিং সেন্টারের বিষয়। আর কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে তারা খুবই মনোযোগ দিয়ে কাজগুলো শেখায়। তো হয়তো আপনারা এখন বলতে পারেন ভাই আপনি সাজেস্ট করেন কোন ট্রেনিং সেন্টার? ভাই আমি তো কোনো ট্রেনিং সেন্টারে সরাসরি যাই নাই, হ্যাঁ, তবে আমি শেখার জন্য গেছি, কিন্তু এটা দেখা গেছে দেশে না। যেমন আমার পাশের দেশ ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে বহুবার গেছি। তো এখন কথা হচ্ছে, বলে ভাই আমরা তো তাইলে ইন্ডিয়া গিয়ে কাজ শিখতে পারি। ভাই বর্তমানে দেশের যে অবস্থা, ইন্ডিয়ার ভিসা টোটালি বন্ধ। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলেও ইন্ডিয়াতে যাইতে পারতেছেন না। তো আমার কথা একটাই থাকবে, আপনারা যদি যদি আপনার ব্রেনে যদি এতটুকু কুলায় যে আমি কাজ শিখবো, সম্পূর্ণ কাজটা শিখবো মোবাইল সার্ভিসিংয়ের, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে, প্লাস ধৈর্য সহকারে যেই দোকানে আপনি সময় দিবেন ওই দোকানে ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজ আপনাকে দেখতে হবে। ভাই মোবাইল সার্ভিসিংয়ের কাজ যদি আপনার ভিতর ধৈর্য না থাকে সেক্ষেত্রে আপনি পারবেন না। অনেকে বলে যে ভাই কনফিউজ হয়ে যায়, ভাই আমি কি, আমার দ্বারা কি হবে, ভাই কতদিন সময় লাগবে, ভাই কোথায় দোকান দেব, বা কতদিন সময় আমি কাজটা শিখতে পারি, ভাই কত টাকা লাগতে পারে, এইগুলো আইডিয়া দেন। তো আপনাদেরকে এই সব সম্পর্কে আইডিয়া দেওয়া হবে, কারণ এক ভিডিওতে সব বলা সম্ভব না, এমনিতেই ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমি আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে, এবং কি কোন টুলস নিয়ে কোন কাজ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে দেখাবো। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং কি এই ভিডিওটি যেন প্রত্যেকটা আমাদের মতো অসহায় পরিবারের ছেলে দেখতে পারে, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কারণ আমি চাচ্ছি না আপনাদের কারো টাকা জলে যাক। আর আশা করি আপনারা কন্টিনিউ আমার এই ভিডিওগুলো দেখলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ 100 শিখতে পারবেন, ঠিক আছে? আর আমি আপনাদেরকে এতটুকু কথা দিচ্ছি, 6 মাসের মধ্যে আপনারা কোন সার্ভিসিং দোকানে যাইতে হবে না। আমি নিজে অনলাইনে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কাজ শেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।